মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরাক। কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা জুরা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ দিয়ে আল্লাহ নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ইন্না আ'তাইনাকাল কাউসার। কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির শান উঁচু করলেন স্বয়ং প্রভু রব্বানা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা। জোরে বলি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে। আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে। আশিক মাশুক এক হইলে, আশিক মাশুক এক হইলে ভয় থাকবে না মরণে।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাওলা পাকের কি খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা পাকের কি খেলা কেউ দেখে কেউ দেখে না অগ্নি কুণ্ড বসে পড়েন অগ্নি কুণ্ড বসে পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ নবীজির পবিত্র রওজা মুবারকে নবীজির কদম মুবারকে জীবনের সবটুকুন আবেগ কলিজার সবটুকুন শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারকে নবীজির কদম মুবারকে জীবনের শেষ বারের মতো কিয়ামতে একমাত্র নাজাতের জরিয়া মনে করে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে থাকি হিংস্র জন্তু জানোয়ার জঙ্গলে বসবাস করে আমি আপনাদের কাছে বলতেছি আমার বক্তব্যের মধ্যে অবশ্যই ভুল হতে পারে আল্লাহ ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমি ইচ্ছা করে কোরআন হাদিস বহির্ভূত কোনো আলোচনা কোনো কিচ্ছা কাহিনী তার মানে হাসানুল কাসাস যদি হয় বলবো হাসানুল কাসাস ছাড়া কোনো কথা বলবো না কোনো কিচ্ছা কাহিনী বলবো না তো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব না ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সংক্ষিপ্ত করে কিছু আলোচনা যে আলোচনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় হতে পারে যদি আমি গুরুত্ব দিয়ে মনে করি দিলের কর্ণ দিয়ে এনে একটা কান আছে না এটা আপনারা কি করেন কান করেন না মানুষের কান হলো চারটে এইখানে দুটে আবার কালবের মধ্যে দুটে আছে কয়টা আছে কালবের মধ্যে দুইটা কান আছে উপরে হলো দুইটা এটা দিয়ে শুনলে এটা দিয়ে বেরিয়ে যায় মনে থাকে না অন্তরের কর্ণ আল্লাহ বলেন নবী গো বিসমিল্লাহির রহমানির রহিম লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষের কপালের চোখ নষ্ট হয়ে যায়নি এদের বাইরের চোখ নষ্ট হয়ে যায়নি বাইরের চোখ এদের ঠিক আছে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর এদের ভিতরে যে জ্ঞানের চক্ষু আছে আল্লাহ বলেন ভিতরে জ্ঞানের চোখ মানে কালবের মধ্যে মানুষের প্রত্যেকটা মানুষের আরো দুটো করে চোখ আছে আমার আল্লাহ বলেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী
ফিস সুদূর। মানুষের অন্তঃকরণের মধ্যে যে জ্ঞানের চক্ষু আছে, মানুষের সেই জ্ঞানের চোখ ওদের বিনিষ্ট হয়ে গেছে, ওদের জ্ঞানের চোখ নষ্ট হয়ে গেছে। এই কারণে তারা মানুষ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, পরকাল সম্পর্কে, ব্যস্ত সম্পর্কে, দুজক সম্পর্ক, হাসর মিজান সিরাত সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা পেশ করে থাকে। কারণ ওদের বাইরে, ওদের ভিতরের জ্ঞানের চোখ যে আমি আল্লাহ দিয়েছিলাম, এই জ্ঞানের চোখ এদের নষ্ট হয়ে গেছে। এই কারণে তারা এমন মন্তব্য পেশ করে। কথা বুঝতেছেন আপনারা? আর ভাইয়ারা, ছোট্ট করে দুটো কথা বলে যাব, বেশি বলবো না, ছোট্ট করে দুটো কথা বলে যাব। কথা দুইটা আপনাদের পকেটে আমি বোঝাই করে দেব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর ভাইয়ারা, রাসূলুল্লাহর মাদ্রাসার সঙ্গে মহব্বত পয়দা করবেন, তাহলে এটাই আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের বাড়ির সঙ্গে, নবীজির ঘরের সঙ্গে, নবীজির মাদ্রাসার সঙ্গে মহব্বত পয়দা করিলে আপনার আমার জীবনের মধ্যে অন্য কোনো আমল যদি আমার আল্লাহর দরবারে গৃহীত না হয়, এই যে রাসূলুল্লাহর আল্লাহর রসুলের ঘরের সঙ্গে যে আপনার প্রেম ভালোবাসা ছিল, এটাই নাজাতের জরিয়া বানিয়ে আমার আল্লাহ আপনার আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিতে পারে। এক মাদ্রাসা আছে ভাই গো, বাইতুল মদিনায় যার মূল। খুব মনোযোগ দিয়ে শুনেন। এক মাদ্রাসা আছে ভাই গো, মদিনায় যার মূল। ওই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওই মাদ্রাসা পাশ করিলে, ওই মাদ্রাসা পাশ করিলে জান্নাতের টিকিট পাই। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়িস তোরা নবীর মাদ্রাসায়। আমার ভাইয়ারা, এই জন্য বললাম দুটো জিনিস দিয়ে যাব। এই জিনিস দুটাকে, বস্তু দুটাকে হৃদয়ঙ্গম করে নেবেন। একটা হলো আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আপনাকে মাদ্রাসাটা কি নাম কইছেন হুজুর? নামা বরঘাট ইসলামিয়া জালালিয়া হাফিজিয়া বানাত মাদ্রাসা। অনেক আগে হয়েছে মনে হয়, তাও 7 বছরের মতো। আলহামদুলিল্লাহ, তো অনেক দিনই হয়েছে, মোটামুটি 7 বছরের মতো হয়েছে মাদ্রাসা, এই বানাত মাদ্রাসাটা। তো এটা মোটামুটি সপ্তম বার্ষিকী যেটা ধর্মীয় অধিবেশনে আগত উলামায়ে হযরত এখানে এসে বক্তব্য রেখে গেলেন। ধর্মীয় মাহফিলের বাৎসরিক অধিবেশনের সম্মানীয় সভাপতি হুজুর এবং মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, অল্প সময়, বেশি সময় নিব না, কিন্তু কথা দুটো খুব গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রাখলাম। 1 নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে জাহেরি ভাবে বিদায় নেওয়ার আগের ঘটনা বলছি। আমার নবী, আপনার নবী
ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী। আলী বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আলী হাজির আছি গো নবী। আমার আপনার রাসূল বললেন, আলী রে, আমি রাসূল পৃথিবী থেকে যেদিন জাহিরি ভাবে পর্দা করব, বিদায় নিব, আলী রে, তুমি আলীর হাত দিয়া আমি রাসূলকে আমার জীবনের শেষ গোসলটা করিয়ে দিও। কথা বোঝা গেছে? কি কি গোসল এটা? শেষ গোসল। তার মানে কোন জায়গায় করায়? মরার পরে। রাসূল কিন্তু মরেন নাই, রাসূল কি বিদায় নিয়েছেন জাহিরি ভাবে। আমরা মরে যাই, রাসূল মরেন না। কেউ যদি রাসূল মরে গেছে গা, এর ইমানই নষ্ট হতো, বেয়াদবি করলো আল্লাহ রসুলের সাথে, ঠিক না? আল্লাহ রসুলের সাথে এর বেয়াদবি হয়ে গেল গা, হে গুস্তাখ রসুল। আমার ভাইরা, আমার আপনার রাসূল বললেন, আলী রে, আমি রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আলী, আমার অনেক সাহাবী আছে, আমি কাউকেই বললাম না, আলী রে তুমি আওলাদ রাসূল, আলী রে তুমি হলে আহলে বায়াতের সদস্য, আলী আমি রাসূল তোমাকে বলে গেলাম, আমি রাসূলের জীবনের দুনিয়াবি জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে করিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রে, আর আমি রাসূলের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলি জীবনে কারো কাছে প্রকাশ করিবে না, গোপন রাখিবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীর বিশ্বাস হয়ে গেছে, আমি আলীর ইতমিনান হয়ে গেছে গো নবী, আপনাকে গোসল না করানো পর্যন্ত আমি আলীর মৃত্যুর পরোয়ানা নিয়ে মালিকুল মউত আমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বিশ্বাস হয়ে গেছে, আপনাকে গোসল না করানো পর্যন্ত আমার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে মালিকুল মউত হাজির হবে না। কেননা আপনি রাসূল নবুয়তে জবান দিয়ে বলেছেন যে আমাকে গোসল তোমার হাত দিয়ে করিয়ে দিও, আপনাকে গোসল না করানো পর্যন্ত আমি বিদায় হব না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কথা তাদের কি বিশ্বাস! আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এবার রাসূল ডাক দিলেন, উসমান, ও উসমান। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উসমান হাজির আছি গো নবী। উসমান, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় জাহিরি পর্দা করার পরে আলী আমার জীবনের শেষ গোসল করিয়ে দিবে। উসমান রে, তুমি তোমার হাত দিয়ে আমি রাসূলকে আমার জীবনের শেষ পোশাকটা পরিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পোশাকটার নাম কি? সবাই কোন? কাফনের কাপড়। কাফন একটা কি আমাদের পোশাক না, যেটা বলেন পোশাক। উসমান, তোমার হাত দিয়ে আমি রাসূলকে আমার জীবনের শেষ পোশাকটা তুমি পরিয়ে দিও। এবার
আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই মাহফিলের মধ্যে আমরা যারা 2-4 জন বসে আছি, আমি সকলকেই অনুরোধ করতেছি, বাজানো আজকে বাড়িতে যাবেন। আল্লাহ সহি সালামতে বাঁচাইয়ে রাখিলে কালকে সকালবেলা ফজরের নামাজের পরে যার যে কয়জন সন্তান আছে, সন্তান মানে ছেলেদের ডাক দিয়ে নিয়ে সম্মুখে বসিয়ে নিয়ে তাকে উপদেশ দিয়ে বলবেন, বাজানো আমি ইন্তেকাল করার পরে, আমি মারা যাওয়ার পরে আমাকে যেন ভাড়াটিয়া দিয়ে গোসল করানো না হয়। কি দিয়া? ভাড়াটিয়া বুঝেন তো? মানুষ দেখে রে তো গোসল দেয় যে, এরা ভাড়াটিয়া না। আপনি বলবেন, কারামত আলী এর নাম কইলাম, আব্দুল সত্তার, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল জব্বার, আব্দুল মজিদ, আমার ইন্তেকালের পরে আমাকে যে গোসলটা দিবা, এটা ভাড়াটিয়া মানুষ দিয়ে যেন গোসল করানো না হয়। তাহলে বাজান কি করব? কয়, বাবা গো, আমি তোমার বাবা, আমি আমার এই হাত দুটা দিয়ে ছোট্ট থেকে তোমাকে বহুদিন আমি গোসল দিয়েছিলাম। বাবারে, আমি যেদিন বিদায় হয়ে যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে বলে গেলাম, আমার জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে আমাকে করিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তানেরে তোমার হাত দিয়ে আমাকে গোসলখানা করিয়ে দিও। এবার সন্তান বাবাকে, বাবার লাশটাকে মশারির নিচে, কি নিচে? আপনার যদি মশারি লাগায় না, মশারির নিচে বাবার লাশ, মশারির ভিতরে সন্তান ঢুকে গেছে। মশারির ভিতরে ঢুকে গেছে। সন্তান বাবাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা দিয়ে গরম জলে বাবাকে গোসল দিচ্ছে। সন্তানের চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে। বাজানো, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, জিব্রাইল তাকিয়ে দেখ, সন্তান বাবাকে গোসল দিচ্ছে আর তার চোখের পানিগুলো, চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে গেছে। এ ফেরেশতা আমার রহমতের দরিয়ায় জশ মেরে গেছে। আমি এই ক্রন্দনরত সন্তান যে বাবাকে গোসল দিচ্ছে আর বাবার জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, 1 নাম্বার সন্তানে গোসল দিবে, এটা ছেলেকে বলবেন, পারবেন না? পারবেন না? 2 নাম্বার বলবেন, আমাকে গোসল দিয়ে আমার জীবনের শেষ পোশাকটা তুমি নিজের হাত দিয়ে পরিয়ে দিও। কথা মনে হয় যখন তুমি ছোট্ট ছিলে, তোমার বাবা তোমারে বহুদিন কাপড় পরিয়ে দিয়েছে। বাবাই বলে, বাজানো তোমাকে বহুদিন আমি এই হাত দুটা দিয়ে পোশাক পরিয়ে দিয়েছি, উলঙ্গ করে রাখি নাই। আমি তোমারে প্যান্ট পরিয়ে দিয়েছি, গেঞ্জি গায়ে দিয়েছি। বাজানো আজ আমি অসহায় হয়ে গেছি, মানুষে যেন আমাকে ভাড়াটিয়া মানুষে যেন কাফন না পরায়, তোমরা ভাই মিলিয়ে আমি বাবাকে কাফন পরিয়ে দিও। কটা হলো? 2টা হলো। 3 নাম্বার হলো বাজান,
আমাকে কাফন পরিয়ে দিয়ে মাসফুন যখন হয়ে গেল, কাফন পরানো হয়ে গেছে, এরপরে আমি বাবার সিনা বরাবর দাঁড়িয়ে আমি বাবার জীবনের জানাজার শেষ নামাজটা তুমি আদায় করে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপনার নূরে তাহার পয়দা, আপনার নূরে তামাম পয়দা করিলেন আল্লাহ। ওরে কে আছে আর আপনার মত এই দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জানাজার নামাজটা তুমি পড়িয়ে দিও, ভাড়াটিয়ে দিয়ে আমার নামাজ যেন পড়ানো না হয়। তুমি সন্তান আমার জানাজার নামাজটা পড়িয়ে দিও। জোরে বলা যাবে কি আমিন?